অনেক সময় আমাদেরকে বলা হয় যে কোনো একটা ডকুমেন্টস ভালোভাবে স্ক্যান করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে পাঠাতে বলা হয়। তো সেক্ষেত্রে কী করা যায়, নর্মালি আমরা ফটো তুললে সেই ডকুমেন্টসের খুব একটা ভালো স্ক্যান কোয়ালিটি আসে না। তো বর্তমানে এখন দেখবেন অনেক অ্যাডব স্ক্যানার বা ডক স্ক্যানার রিলেটেড অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আমরা স্ক্যান করি, তারপর সেই ডকুমেন্টসটাকে সেখানে সেভ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই। বাট যেটা আপনারা জানেন না সেটা হলো হোয়াটসঅ্যাপের কিন্তু একটা ইনবিল্ড স্ক্যানার ফিচার্স আছে, যার মাধ্যমে আপনারা এই সমস্ত স্ক্যানার অ্যাপ ছাড়াই ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ডকুমেন্ট আপনারা স্ক্যান করে পাঠাতে পারবেন। চলুন আজকে সেই সঠিক ট্রিকটি আপনাদেরকে দেখাচ্ছি। সো ডকুমেন্টকে স্ক্যান আকারে পাঠানোর জন্য যেটা প্রথমে আপনাকে করতে হবে, আপনি যাকে এই ডকুমেন্টসটা স্ক্যান করে পাঠাতে চাইছেন তার প্রোফাইলটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে করে নেবেন। এরপর দেখবেন যেখানে আমরা মেসেজ করি তার পাশেই একটা অ্যাটাচমেন্টের অপশান থাকে। এই অ্যাটাচমেন্ট অপশানটাতে ক্লিক করবেন, দেখবেন যে মেনুগুলো আসছে এই মেনুগুলোর বাঁ দিকে একটা মেনু আছে দেখবেন ডকুমেন্টস নামে। এই ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। যেই মুহূর্তে ডকুমেন্টসে ক্লিক করবেন দেখবেন যে তিনটে যে অপশান দেওয়া আছে ওপরে, তার মধ্যে আপনাদেরকে চুজ করতে হবে স্ক্যান ডকুমেন্ট। যখনই আপনি স্ক্যান ডকুমেন্টসে ক্লিক করবেন দেখবেন স্ক্যানারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এরপর আপনি সেটাকে স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর স্ক্যান হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এডিটও করতে পারেন, ক্রপ করতে পারেন বা ফিল্টার দিয়ে বিভিন্ন ইফেক্টও দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যে কোনো স্টাইল। কালার হতে পারে বা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম আমরা ওই থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার করি সেই টাইপের ইফেক্টও আপনারা এখানে দিতে পারেন। এরপর কী করবেন আপনারা চাইলে এখানে আমি একটা পেজ আপনাকে স্ক্যান করে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইন ক্লিক করে চাইলে আপনারা একাধিক পেজ এভাবে স্ক্যান করতে পারেন। এরপর কী করবো, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন স্ক্যান ডকুমেন্টটা চলে আসছে। এরপর আমি এটাকে সেন্ড করে দেবো। সো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।